একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে। নতুন বিয়া করছে, বুঝলে? হ্যাঁ, বুঝেছি। আগে যদি জানতাম রে বন্ধু, শাশুড়ি না অনদী ঘরে বন্ধু যায় না রে, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে, চাকরিতে যাইবা গো বন্ধু, শাশুড়ি না নদী ঘরে বন্ধু যায় না রে, আগে যদি জানতাম রে বন্ধু, না করিতাম বিয়ে রে বন্ধু, না করিতাম সাধি, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে, তুমি যদি যাইবা গো বন্ধু আমারে ছাড়িয়া, কলঙ্কিত হব রে বন্ধু, কলঙ্কিত হব, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে, আগে যদি জানতাম গো বন্ধু, যাইবারে ছাড়িয়া না করিতাম বিয়ে গো বন্ধু, না করিতাম সাদি, একই দূরে চাকরিতে বন্ধু যায় না, চাকরিতে যাইবা গো বন্ধু আমারে ছাড়িয়া, আরে কলঙ্কিত হব গো বন্ধু, কলঙ্কিত হব, একই দূরে চাকরিতে বন্ধু যায় না রে। আর মানে হচ্ছে, শুনবে কি? বলো বলো। ছেড়ে ছেড়ে চলে যাবে, হ্যাঁ, তখন শাশুড়ি নদে আলাইতে লাগলো, আচ্ছা, দগ দিতে লাগলো, ঝগড়াঝাঁটি মার পিঠ খেতে দেয় না, করে না। তখন কানাকাটা করে বউ, পাড়াপতি জুটলো, জুটে বকাঝকা করলে শুনে না, ওই রকমই করে শাশুড়ি ননদ। আচ্ছা, তখন গ্রামের লোক ওকে বুদ্ধি দিলে, এই তো মরে যাবে বউটা না খেয়ে খেয়ে রে, তো তোরা তো ভেজালে পড়ে যাবি তখন, হাই হাই হাই, হ্যাঁ মরে যাবে। তো এক কাজ কর, এগেই বাচ্চা, তোর মা বাপ বেঁচে আছে, তুই চলে যা, না তো তুই মরে যাবি, আমাকে আমার গা হাতে দড়ি দিবি। তখন বউটা কী করবো তাহলে? তখন আর একটা বুদ্ধি, ওকে বুদ্ধি দিলে কি, একটা ছেলে পেলেকে সাথে করলে, চল যা তোর বাপের বাড়ি। চলে গেল। তারপর তারপর চলে যাওয়াতে বেটা খবর পাইলে, যে খবর দিলে বউটা, যে আমি মায়ের বাড়ি চলে এসেছি, তুমি বাড়ি এসো। ছোড়া শুনে চলে এসছে চাকরি ছেড়ে, নতুন ভর্তি হয়েছে। তো কইছে যে আমি যে
চলে যাও ছুটি নিলে আইলো এসে শাশুড়ি বাড়িতে দেখছে যে বহু বসে বিড়ি বানছে হুম ওর পাঁজরে বসে কী হয়েছিল কী চলে হয়েছিল আলি হুম ওকে জিজ্ঞাসা করলে যে এরকম এরকম কাহানি আমি যে আগে বলেছিলাম যে আমার ডাঙারও করবে হুম সহ্য করতে না পাইরা 3 দিন 4 দিন না খাওয়া আমি চলে এসেছি গ্রামবাসী একটা ছেলের সঙ্গে দিলে হুম যে চলে এসেছি তো চলে এসছে তোমাকে ধুঁটতে তুটে চলো বলে না কে আসে এসছি তো বইতে গেছি মা বেটি খুব হাঁট থাবড়ি বাজে হাসতে হুম তো চলে এসছি কী করবো হুম তুমি তো আমার ভাগ্য খারাপ করলে আমি তো আগেই বলেছিলাম যে আমার কলঙ্ক হবে হ্যাঁ যে ঘরে শাশুড়ি নন থাকে হুম তার সুখ শান্তি কি হয় পুরুষ না থাকলে পুরুষের আদরই আদর হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বুঝিয়ে দিলে হুম চলে এলো হুম বাবা সরাসরি আর কিছু বললে না চলে এলো বাপের বাড়ি ছোড়া হুম এসে তখন কেছে হা গো মা তোর বউ কই হুম তখন বলছে ছি কি কইছি তোর বেটা তুই যাইয়া 2 দিন পরই পালিয়া গেল সে কোনঠে হ্যাঁ তারপর তো খুব ঘুরনু ফিরনু হুম ইঠে উঠে আর মায়ের বাড়িয়ে গেনু ওরাও কইছে না আমার বাড়ি আসেনি হ্যাঁ ঘুরে ফিরে বাবারে আমি ছেড়ে দিয়ে খাইতে না মেলা টাকা উড়িয়ে ফেলে দিল এই ধোড়া খোঁজাতে হুম দিয়ে চলে এলো দিয়ে তখন ঘরে ঢুকে বেটা করলে কি ওর যা কাপড় চোপড় ছিল হুম ব্যাগে ভরে নিলে দিয়ে ফের শাশুড়ি বাড়ি এসে চলে গেল কাজে হুম এই তো মিটাঙাল যখন থেকে সব শেষ হ্যাঁ ওইখানে দিয়েছে কতক্ষণ হাই হাই করছে কপাল ঠকঠাইছে বাপরে বেটা চলে গেল বেটা চলে গেল তখন পাড়ার লোক কইছে খাবি খা বেটার চাকরির টাকা খাবি রে মাগি খুব বললো মাগিকে আর কি বলবে আচ্ছা সেই কহছি রে ভাই হুম বলতো দেখি উঠালি কি হ্যাঁ